দাঁড়িয়ে রয়েছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ইসলামপুর থানার অন্তর্গত গোয়াস কালিকাপুর গ্রামে একজন প্রবীণ ব্যক্তি, প্রবীণ আলেম, যিনি 30 বছর ইমামতি করেছিলেন এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের কোণে কোণে যিনি কোরআন ও হাদিসের দাওয়াত নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেন। প্রবীণ আলেম, কোরআন ও হাদিসের বিশ্লেষণকারী, তিনি 30 বছর ইমামতি করেছে এবং কোরআনের সুমধুর বাণী সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেন। এবং যিনারা ইমাম, তাদেরকে সাধারণ মানুষ নেতা মনে করে এবং তিনাদের কথা মেনে সাধারণ মানুষ ইসলামের দিকে ধাবতীয় হয়। তার জন্যই কোরআনের সুস্পষ্ট ভাষায় বলেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাকে প্রাণ দিয়েছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেই স্বাদ গ্রহণ করার জন্য কিন্তু এই আয়াতের আমলে যিনি কোরআনের সুস্পষ্ট ভাষায় যে বিবৃতি দিয়েছে, কোরআন যাকে প্রাণ দিয়েছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোরআনের সূরা মুলুকের মধ্যে আল্লাহ আবার বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত ও জীবন দান করেছি শুধু একটি কারণে, যে মৃত্যু এবং জীবন এই দুটোর মধ্যে মানুষের আমলকে পরীক্ষা করার জন্য হায়াত ও মৃত্যু আমি দান করেছি, আল্লাহ বলেছে। তাই এই কোরআনের বিবৃতি, এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। দেখুন, দুনিয়ায় সারা জীবন থাকলেও আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাই প্রবীণ একজন আলেম, গোয়াস কালিকাপুর গ্রামে তিনার বাড়ি, তিনার নাম হচ্ছে মাওলানা নুরুল ইসলাম। তিনি দীর্ঘ 30 বছর ইমামতি করেছে এবং মুর্শিদাবাদ জেলার কোণে কোণে কোরআনের বাণী পৌঁছে দিয়েছেন। আজকে তিনি ইন্তেকাল করেছেন। তেনার বাড়ি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ইসলামপুর থানার অন্তর্গত গোয়াস কালিকাপুর গ্রামে এবং তিনার সুযোগ্য সন্তান রয়েছে এবং তিনার সুযোগ্য আলেম জামাই রয়েছে। তিনারা কি বলছে বিস্তারিত তিনাদের মুখ থেকে শোনাবো। এর পাশে বসে রয়েছে তিনার সুযোগ্য সন্তান, বড় সন্তান, তিনার মুখ থেকে জেনে নেব তিনার পিতা যে 30 বছর ইমামতি করেছিলেন, আজকে রবের ডাকে সাড়া দিয়ে পরগমন করলেন। তেনার মুখ থেকে জেনে নেব আমরা বিস্তারিত। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আপনার বাবা আমি শুনলাম প্রায় 30 বছর ইমামতি করেছিলেন, যাকে গ্রামের মানুষ নেতা বলে। আজকে তিনি রবের ডাকে সাড়া দিয়েছে, কি বলবেন? আজকে সকাল 8:20 আমার আব্বা ইহকাল পরলোক গমন করেছেন। ইহকাল ছেড়ে উনি পার্শ্ববর্তী গ্রাম কাশিমনগর প্রায় 19 বছর ইমামতি করেছেন। তারও পূর্বে প্রায় 83-84 সালের দিকে মরিচা বলে একটি গ্রামে, ওখানেও প্রায় 5-7 বছর ইমামতি করেছেন। এবং আমাদের নিজ গ্রাম গোয়াস কালিকাপুর জুমা মসজিদেও প্রায় 9-10 বছর ইমামতি করেছেন। আজকে সকাল 8:20 পরলোক গমন করেছেন আমার আব্বা। এবং গোয়াসে বাজারে প্রায় 39 বছর হোমিওপ্যাথিক প্র্যাকটিস করতো, ডাক্তারি। আপনার বাবা কি অসুস্থ ছিল? প্রায় মোটামুটি 2 মাস অসুস্থ ছিল। অসুস্থ ছিল 2 মাস। আপনি বড় ছেলে? বড় ছিলাম। আপনার ক ভাই? আমরা 3 ভাই, বোন 4টে। গ্রামের মানুষের উদ্দেশ্য কি বলবেন আপনার বাবাকে নিয়ে? গ্রামের মানুষ সবাই ভালোবাসত আব্বাকে, কারো মন্তব্য খারাপ নয়, কারণ শ্রদ্ধার পাত্রই ছিল। সকলেই ভালোবাসত এবং সকলের সঙ্গে মিল ছিল। গ্রামে তো থাকতো না সেরকম, সকাল হতে চলে যেত আর সেই রাত্রি 8টা, 8:30, 9টার সময় বাড়িতে আসতো, আবার সকাল হতে চলে যেত। আপনার নাম? আমার নাম মাওলানা গোলাম মুরসালিন। যিনি ইন্তিকাল করেছেন আমার শ্বশুর মাওলানা নুরুল ইসলাম সাহেব, একজন দিনদার আলিম হিসাবে আমরা জানি এবং অত্র এলাকার সকল মানুষের মুখে মুখে তার পরিচিতি আছে। ইসলামপুর থানার ছাড়াও মুর্শিদাবাদের বিভিন্ন স্থানে সে ধর্মীয় জালসা মিলাদে অংশগ্রহণ করেছে এবং শেষ পর্যন্ত তিনি শেষ বয়সের দিকে ইমামতির কাজ ছেড়ে দিয়ে হোমিও ডাক্তারি, যেটা দীর্ঘদিন ধরে তিনি করতেন, সেটাই করতেন। আজ বেশ তিনার স্ত্রী ইন্তেকাল করার পর থেকে অসুস্থ হয়ে পড়েছিলেন। যাই হোক, আজকে তিনি ইন্তেকাল করেছেন। তবে তিনার সৌভাগ্য যে তিনি ইসলামের আরকান আহকামের উপরে আমল করতেন, নমাজের কঠোর পাবন্দ ছিলেন, আমরা দেখেছি সব সময়। তো আমরা সকলে দোয়া করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করেন, জান্নাতের আলা মাকাম দান করেন এবং
এই বাড়িতে যেন আল্লাহ রব্বুল আলামিন সমস্ত রকমের মুসিবত ও সুখ মুসিবত থেকে বিরতি দেন এবং শান্তি দান করেন। আল্লাহুম্মা আমিন। আমার নাম মৌলানা মমিনুল ইসলাম। একজন প্রবীণ আলেম পুরো তথা মুর্শিদাবাদ জেলায় যিনি কোনায় কোনায় ইসলামের দাওয়াত পৌঁছে দিতেন, ইসলামের সুবাণী পৌঁছে দিতেন, কোরআন ও হাদিসের বিশ্লেষণকারী একজন আলেম ছিলেন এবং তিনি একজন প্রবীণ আলেম ছিলেন। ইসলামপুর থানার অন্তর্গত কালিকাপুর গ্রামের নুরুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম, তিনি 30 বছর ইমামতি করেছিলেন, যাকে এলাকার মানুষ ইমামদেরকে নেতা মানে, জাতির কথা মেনে সাধারণ মানুষ যারা ইসলামের দিকে ধাবতীয় হয় সে আলেম। আজকে তিনি পরগমন করলেন এবং তিনার জানাজা কালিকাপুর গোরস্থান ময়দানে বেলা 2টোর সময় অনুষ্ঠিত হবে।